খানায় কাবা আমি যতটুকু বুঝেছি গিয়ে, আমি যতটুকু বুঝেছি, যতটুকু দেখেছি, খানায় কাবার কাছে যাওয়ার পরে মনে হয় যেন খানায় কাবা একটা চুম্বক। চুম্বক যেমন আর একটা চুম্বকের টানে, লোহা জাতীয় জিনিসকে টানে, খানায় কাবা তার কাছে গেলে কেমন যেন আপনাকে টানতে থাকবে। এটা এমন একটা আকর্ষণ আল্লাহ দিয়ে দিছেন, সেখানে গেলে আপনার মনটা চাইবে সারাক্ষণ শুধু খানায় কাবার দিকে তাকায় থাকে। সুবহানাল্লাহ বলবেন না? এমন একটা ঘর আল্লাহ বানায় আনছেন। আমরা এখান থেকে সৌদি আরব যাই, কেউ হজে যায়, কেউ উমরা করার জন্য যায়। আসলে সৌদি আরব যে একটা ঘর আছে, আল্লাহর ঘর খানায় কাবা, এটার সাথে তামাম পৃথিবীর সব মুমিনের কলবের সাথে একটা সম্পর্ক আছে। আল্লাহর কসম করে বলতেছি, আমি রমজানে, গত রমজান পুরাটাই উমরার সময় কাটানোর চেষ্টা করছি। আমি 3 বার উমরা করার চেষ্টা করছি। এরপরে অন্য টাইমে তাওয়াফও করছি দোতলায়। নিচতলায় তো এহরাম ছাড়া ঢুকতে, নিচে এহরাম ছাড়া ঢুকতে দেয় না। দোতলা কমপক্ষে 2 কিলোমিটার থেকে বেশি একবার গোরান্তি দিয়ে আসলে। 3 তালা 3 কিলোমিটারের সমপরিমাণ, আরও বেশি হইতে পারে। যতটুক দেখেছি, যতটুক আমার অনুধাবন হয়েছে, মানে সেখান থেকে বাসায় যাইতে মন চায় না, এমন একটা ঘর আল্লাহ তাআলা বানায়া দিছেন। খানায় কাবার উপর 140টি রহমত নাযিল হয়, তার ভিতরে 120টি। তার ভিতরে যারা খানায় কাবাকে সামনে রেখে নামাজ পড়ে তাদের উপর 60টি রহমত নাযিল হয়। যারা তাওয়াফ করে তাদের উপর 40টি, যারা শুধু তাকায়া থাকে তাদের উপর 20টি রহমত নাযিল হয়। কেমন দামি ঘর! কিবলা জমিনে একটা আছে, আসমানের উপরে একটা আছে। জমিনেরটা নাম হলো খানায়ে কাবা, আসমানের উপরেরটার নাম হলো বাইতুল মামুর। দুনিয়ার ভিতরে জমিনে যে মক্কায় যে খানায়ে কাবা যে ঘর আছে, যে ঘরটা আছে, এটা হলো তামাম দুনিয়ার সব মানুষের কাবা। বুঝিয়ে, দুনিয়ার সব মানুষের কাবার নাম হলো খানায়ে কাবা। আর উপরে যেটা বলছি বাইতুল মামুর, এটা হলো ফেরেশতাদের কাবা। দুনিয়ার জমিনে খানায়ে কাবাকে মানুষ তাওয়াফ করে, নামাজের ওয়াক্ত ছাড়া আর 1 সেকেন্ড তাওয়াফ করা বন্ধ নাই। আপনি জোহরের পরে যাবেন, আগে যাবেন, সকালে যাবেন, দুপুরে যাবেন, বিকেলে যাবেন, সন্ধ্যা যাবেন, রাত 10টায়, রাত 2টায়, রাত 3টায়, ফজরের আগে, সর্বক্ষণ শুধু তাওয়াফ চলতে আছে। 1 সেকেন্ডের জন্য বন্ধ নাই। সাফা মারওয়া সাই সর্বক্ষণ চলতে আছে, নামাজের ওয়াক্ত সারা, নামাজের টাইম সারা। এরকম ভাবে বাইতুল মামুর কেউ ফেরেশতারা তাওয়াফ করতে আছে। কি পরিমাণ ফেরেশতা আল্লাহ বানাইছেন! যেদিন বাইতুল মামুর আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সৃষ্টির সূচনা থেকে এই বাইতুল মামুরকে কমপক্ষে দৈনন্দিন 70,000 করে ফেরেশতারা তাওয়াফ করতে আছে। তবে একটা মজার কথা হলো, যেই ফেরেশতারা আজকে খানায়ে কাবাকে তাওয়াফ, কি কয়, বাইতুল মামুরকে তাওয়াফ করেছে, কিয়ামত পর্যন্ত তারা তাওয়াফ করার জন্য আর সুযোগ পাবে না। বুঝেন নয়? সুবহানাল্লাহ। মানে যেদিন বাইতুল মামুর আল্লাহ বানাইছেন, সেদিন যে সমস্ত ফেরেশতারা বাইতুল মামুর তাওয়াফ করেছেন, তারা কিয়ামত পর্যন্ত আরেকবার তাওয়াফ করার সুযোগ পাবে না। প্রত্যেক দিন 70,000 করে ফেরেশতারা তাওয়াফ করতে থাকে। এবার বুঝেন আল্লাহ কতগুলা ফেরেশতা বানাইছেন। এখানে একটা ফজিলত বলতেছি, সূরা ইখলাসের ফজিলতের ভিতরে লিখছেন, কোন বান্দা যদি ইখলাসের সহিত শুদ্ধভাবে সূরা ইখলাস 3 বার পাঠ করে, তাহলে দুনিয়া, এই যে ফেরেশতা যেগুলোর কথা বলছি, যে পরিমাণ ফেরেশতা আল্লাহ বানাইছে, এই পরিমাণ সওয়াব তার আমলনামা আল্লাহ দিয়ে দিবে। তাহলে জমিনের একটা কাবা, উপরের একটা কাবা, এটা দুনিয়াতে ঘর বানায় সুন্দর আল্লাহ
ইঞ্জিনিয়ার আনে, মিস্ত্রি আনে, কত কিছু করি, সুন্দর করে গরান সাজাই বেলায় চেষ্টা করে। আল্লাহ তাআলার জমিনের যে খানায় কাবা বানাইছেন, এই খানায় কাবার ইঞ্জিনিয়ার দুনিয়ার কেউ নয়। এই খানায় কাবার ইঞ্জিনিয়ার হলো সরাসরি আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। প্রথম তো ফেরেশতারা বানাইছেন, শেষে ইব্রাহিম আলাইহিস সালাম, এবং তার যোগালি হলো হযরত ইসমাইল আলাইহিস সালাম। সাধারণ কোনো লোক নয়, এত দামি করে আল্লাহ তাআলা ঘরটারে বানাইছেন। আমরা জানি, আমরা যদি আমগো ঘরের ভিতরে নামাজ পড়ি, 1 রাকাত নামাজে 1 রাকাতে সওয়াব। সমাজের যদি একটা মসজিদে যদি আমি নামাজ পড়ি 1 রাকাতে 25 রাকাতে সওয়াব। যদি আমরা জামে মসজিদে নামাজ পড়ি 1 রাকাতে 500 রাকাতে সওয়াব। যদি আমরা বাইতুল মাকদাস বা বাইতুল মুকাদ্দাস গিয়ে যদি 1 রাকাত নামাজ পড়ি 1000 রাকাতে সওয়াব। আর যদি আমরা মসজিদে নববীতে গিয়ে যদি 1 রাকাত নামাজ পড়ি 50,000 রাকাতে সওয়াব। আর যদি আমরা খানায় কাবাকে সামনে রেখে 1 রাকাত নামাজ পড়তে পারি, আল্লাহ তাআলা ওই বান্দাকে কমপক্ষে 1 লক্ষ রাকাতে সওয়াব দান করবেন। তাহলে কেমন ঘর এটা? 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতে সওয়াব। এবার যদি রমজান মাসে পড়তে পারি, ইল্লে রমজান মাসে কি সওয়াব কম না বেশি? নফল করলে কি, সুন্নত করলে ফরজের সওয়াব, একটা করলে ফরজ 70টা সওয়াব। এবার যদি রমজানে যদি উমরা করতে পারি, রাসূল কয় যে ব্যক্তি রমজানে উমরা করলো সেই জন্য আমার সাথে হজ করলো। এই জন্য আমরা খানায় কাবার কাছে যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে তো ইনশাআল্লাহ। যার কাছে টেয়া আছে হজ ফরজ, হজ করবো। হজ যদি ফরজ না হয় উমরা করবো। উমরা করতে কটেয়া লাগে, এ অল্প কটেয়া, সর্বোচ্চ 1.5 লক্ষ টেয়া। আর অঙ্গা 1.5 লক্ষ টেয়া আপনি বিসি গিয়ে উঠলে গিয়ে কাটাইতেও 1.5 লক্ষ টেয়া লাগে। এই জন্য আল্লাহর ঘরকে দেখবেন। যদি আপনি ইমানের সাথে যদি যান, ইখলাসের সাথে যদি যান, আর যদি সেখানে গিয়ে মজা না পান, তো আমার আইসা বলিয়েন। আমি কসম করে বললে কাফারা দেওয়া লাগবে না, আমি হানেস হব না। আর সেখান থেকে যদি আরো 400 কিলোমিটার দূরে যদি সোনার মদিনায় যান, আরো কত মজা লাগবে। কেমনে বুঝাবো? কেমনে করলে আপনারা বুঝবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের কিনারায় গেলে এমন আপনি অবস্থা এমন অনুভব করবেন, বুঝাইতে পারবেন না। আপনাকে আমি বুঝাইতে পারবো না। আপনাদেরকে বোঝানোর জন্য শুধু বলতেছি, আবারও বলতেছি, অহংকার কিবির করে বলতেছি না। রমজান আমি যখন গেছি মদিনা শরীফে, যখন রাসূলের রওজা জিয়ারত করার জন্য ঢুকলাম, তখন তো দাঁড়াইতে দেয় না। মানুষের যে ভিড়, আপনি আস্তে 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 হাঁটিয়ে যেতে হয়। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, রাসূলের রওজা বরাবর যাওয়ার পরে আমার এত জোরে কান্না আসছে, আল্লাহর কসম। মানে মনে হয় চিল্লে চিল্লে কতক্ষণ কান্দি। এরপরে এখানে তো সুযোগ নাই দাঁড়াবার, বাইর হইয়া ও জান্নাতুল বকির পাশে গিয়া রুমালটার মুখের ভিতরে ঢুকাইয়া কতক্ষণ কাঁদছি। মানে কান্না থামাইতে পারি না। কি একটা আমার আবেগ শুরু হয়েছে কেন যাওয়ার পর। আপনি যান না, দেখবেন আপনিও কাঁদবেন যদি ভিতরে জ্বলন থাকে। এই জন্য জীবনে একবার হলে আমি তো আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আল্লাহ যখন হাত উঠাই, আল্লাহ আমার মক্কা মদিনা দেখানো সারা মৃত্যু দিয়ে না, আমি সবসময় দোয়া করি। আমরাও সবাই দোয়া করবো, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে জীবনে একবার হলো মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন। খানায়ে কাবা এমন একটা ঘর, যেই ঘরের সাথে যারা সম্পর্ক করতে পারছে তাদের দাম বাইরে গেছে। আল্লাহ মাফ করুক, যারা এই ঘরের সাথে বেয়াদবি করার চেষ্টা করছে তাদেরকে আল্লাহ ধ্বংস করিয়ে দিয়েছেন। আমরা জানি ইসলামের ভিত্তি হলো 5টা: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কেউ যদি একটা বিল্ডিং বানাইতে চায়, ছাদ করতে চায়, তাহলে তার ছাদের জন্য, ছাদ টিকানোর জন্য খুঁটির প্রয়োজন, স্তম্ভের প্রয়োজন, ভিত্তির প্রয়োজন। ইসলামের 5টা স্তম্ভ আছে, খুঁটি আছে। এগুলা যদি ঠিক না থাকে,
ছাদের যেমন খুঁটি ঠিক না থাকলে ছাদ টিকবে না, ইসলামের যে স্তম্ভ আছে, খুঁটি আছে, এগুলো যদি ঠিক না থাকে তাহলে আমরাও ইসলামের উপর পরিপূর্ণ থাকতে পারবো না। আজকে আমরা কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা মুসলমান। এমনি তো আমরা কালিমা পড়ি আর না পড়ি, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, তাছাড়া প্রত্যেকটা সন্তান তো ইসলামের ফিতরতের উপর জন্মগ্রহণ করেন। ওই হিসাবে আমরা মুসলমান। কালিমা পড়েছি, কালিমা জবানে উচ্চারণও করেছি, দিল দিয়ে স্বীকারও করেছি, যেটার দরকার ওটা আমরা পালন করতেছি। 2 নম্বর নামাজ, নামাজ পড়ার চেষ্টা করতেছি। 3 নম্বর রমজান মাসের রোজা, রোজাও রাখার চেষ্টা করতেছি। এরপরে জাকাত, জাকাতও যাদের উপর ওয়াজিব অনেকে দেওয়ার চেষ্টা করতেছি। ইবাদতের ভিতরে কিছু ইবাদত আছে শরীরের সাথে সম্পর্ক, আবার কিছু ইবাদত আছে মালের সাথে সম্পর্ক। যেমন নামাজ পড়বো, এটা আমার শরীরের সাথে সম্পর্ক, নামাজ পড়তে শরীর লাগবে। আবার আরেকটা ইবাদত জাকাত, এই জাকাত দিতে হবে, জাকাত শরীরের সাথে সম্পর্ক না, এটা মালের সাথে সম্পর্ক। কিন্তু ইসলামের 5 বৃত্তির এমন একটা বৃত্তি আছে যেটা হলো হজ, এটা শরীরের সাথেও সম্পর্ক, মালের সাথেও সম্পর্ক। একসাথে একই ইবাদতের ভিতরে দুটোটা জিনিস লাগে, শরীরও লাগে, মালও লাগে। তো যাদের উপর হজ ফরজ, জীবনে একবার হজ করা ফরজ, তারা হজ করার জন্য যাবে। হজ মানে নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট টাইমে, নির্দিষ্ট কিছু কাজ করাকে হজ বলে।